ভর্তা দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে, তাই না? কিন্তু এগুলা করতে যে এতটা কষ্টের, সেটা যদি কেউ জানতো তাহলে মনে হয় না এত বেশি এটার প্রতি এত রুচি থাকতো। সো আমি আজকে কি কি করলাম আর কি কি খেলাম এটা তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, আর আমিও সেই সাথে অনেক অনেক বেশি ভালো আছি। দেখো, আজকে আমি নিজে এই যে চালের গুঁড়ি প্লাস কি বলে এটাকে, ডাল বেটে আমি আজকে পেঁয়াজু বানাতে চলে আসছি। আর সাথে লাউয়ের সিল্কা ভর্তা। এটা খেতে তো আমার খুবই ভালো লাগে। সো আমি আজকে নিজের হাতেই করব। এই যে দেখতে পাচ্ছ লাউয়ের শালগুলা, এটা দিয়ে আমি সুন্দর করে ভর্তা বেটে আর পেঁয়াজু বানিয়ে সেটা দিয়ে আমি ভাত খাবো। এটা আমাদের উত্তরবঙ্গে অনেক বেশি মানুষ এটা খায়। সো আমিও সেটার বিপরীতে না, আমার তো খুবই ভালো লাগে এটা খেতে। সো যখন কেউ বাসায় কিছু না করে দেয় তখন আর কি করার বলো, আমার পছন্দের জিনিস তো খেতেই হবে, তাই না? তাই আমি এগুলো সব পেটে টেটে নিয়ে চলে আসছি, আর তোমাদের মাঝেও এটা শেয়ার করব। এবং খেতে তো আমার কাছে খুবই ভালো লাগে। দেখো, দেখেই তো আমার অনেক লোভ লাগতেছে, কারণ অনেক আগে করা যদিও, কিন্তু ভিডিওটা এখন আপলোড করছি। সো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর এখানে দেখো আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আর এই শুকনো মরিচ দিয়ে পান্তা ভাত খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই গরমের সময় পান্তা ভাত তো খুবই সবারই ফেভারিট, আই থিঙ্ক, তাই না? দেখো, আমার মরিচ বাটা ভাজা হয়ে গেছে। আমি এখন চলে আসছি এই যে লাউয়ের শালগুলা সিদ্ধ করে নিয়েছি। এটা আমি এখন পাটায় খুব ভালোভাবে বেটে তারপর এটা দিয়ে আমি ভর্তা বানাবো। এই যে দেখো, আমি কিন্তু বাটতে পারি না, বাটতে বাটতে যে হাত একদম লাল হয়ে গেছে, ঠিক আছে? যদিও আমি কালো, তারপরেও বলছি, কারণ অনেক বেশি ব্যথা হয় হাতের এটা দিয়ে বাটলে। তো যাই হোক, আমি তারপরে অনেক কষ্ট করে বেটে নিচ্ছি, কারণ খেতে তো হবে, তাই না? কেউ যখন না করে দেয় কি আর করার বলো। তারপর দেখো, যে অলমোস্ট আমার পাটা হয়ে গেছে, বাট এটা অনেক বেশি মিহি করে বাটতে হবে। তো এই জন্য আমি আবার এটাকে ভালোভাবে বেটে নিব। আর বেটে নিয়ে এটার মধ্যে মরিচ, তারপরে পেঁয়াজ রসুন এগুলো অ্যাড করব, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখো, এই যে আমি লবণ আর পর্যাপ্ত মরিচ নিয়ে নিয়েছি, এখন এটাকেও বেটে নিব খুব ভালোভাবে। আর এটা দিয়েও আমি পান্তা ভাত খেতে খুবই ভালোবাসি। আর আমার গরমের সময় জাল লাগে, পান্তা ভাত খুবই ভাল লাগে। আর সাথে যদি শুকনো মরিচ হয় তাহলে তার কোনো কথাই নেই। শুকনো মরিচের ফ্লেভারটাও আমার এত এত বেশি পছন্দের। সো দেখো, এখন চলে আসছি পেঁয়াজ দিয়ে, দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি, একসাথে বেটে নিলাম। এখন এটাকে মিহি করে বেটে তারপর আমি এটার মধ্যে মিক্সড করে নিব, তাহলে আমার ভর্তা রেডি হয়ে যাবে। আর এভাবে আমি গরম ভাতের সাথে আজকে খেয়ে নিব। আজকে আর পান্তা ভাতের সাথে খাবো না। দেখো কত সুন্দর একটা সবুজ সবুজ কালার চলে আসছে, আর সবুজ কালার তো আমার খুবই পছন্দের। আর ভাত যদি সবুজ হয় তাহলে তো দেখতে খুবই ইউনিক হয়, তাই না? দেখো কি সুন্দর দেখাচ্ছে দেখতে। সো আমি আজকে এভাবে খেয়েছিলাম, আমার তো খুবই ভালো লেগেছে। চাইলে তোমরাও এগুলো করতে পারো বাসায় বসে বসে যখন বোর হোক। এই যে দেখো, মনে হচ্ছে না যে মেহেদির পাতা বাড়ছি, এরকম লাগছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। সো দেখা অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে।